হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি গড়িয়াহাট থেকে। গতকাল মানে মঙ্গলবার সারাদিনের পরে সব কাজের শেষে গেছিলাম গড়িয়াহাটে। তোমরা সবাই জানো আমি বলেছিলাম যে 14 তারিখ মানে নেক্সট উইকের সানডে শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর জন্য একটা ইভেন্ট আছে, যেখানে আমি পার্টিসিপেট করেছি। তো সেই ইভেন্টের জন্যই আমি একটা ব্লাউজ নিতে গেছিলাম গড়িয়াহাটে। আর যেরকম ব্লাউজ খুঁজছিলাম এক্স্যাক্ট সেরকম পাইনি, তো তারপরে সেটা কিনে আবার কাস্টমাইজও করতে দিয়েছি আমি। তো এত তাড়াহুড়োতে সেদিনকে ব্লাউজটা কিনেছি যে ব্লগে প্রপারলি শেয়ারও করতে পারিনি, আর ব্লগটাও করা হয়নি। তবে ব্লাউজটা পুরো রেডি হয়ে যখন পাবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো ব্লগে যে কেমন, প্লাস যে লুকটা আমি ক্রিয়েট করব সেটাও তোমাদেরকে ব্লগে অবশ্যই শেয়ার করব, পুরো অনুষ্ঠানটাই শেয়ার করব। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। অনেক দোকান দেখার পরে ফাইনালি মনের মতো ব্লাউজ পেয়েছিলাম। সেই লুকটা এখন রিভিল করছি না, একবারে ফাইনালি তোমাদেরকে দেখাবো, যেহেতু এটা কাইন্ড অফ একটা কম্পিটিশন। তো সেক্ষেত্রে সব কিছুর মধ্যে এটা সাসপেন্স রাখতে হচ্ছে। যাই হোক, তো এনিওয়েজ আজকের ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর আজকের এই ব্লগটাতে আমি একেবারে টিউসডে আর ওয়েডনেসডে দুদিন মিলিয়ে যা যা করেছি সবটাই শেয়ার করব। তো চলো আর বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। এনজয় টুডেস ব্লগ। কিছু বলছিস? গোপালের শীতের জামা কেনা হবে, ম্যাচিং টুপি নেই। সারা জীবন ঘুরে যাবো, সারা জীবন ঘুরে যাবো। মেলায় গেলেই তো 30 টাকা করে জুয়েলারি। এটা নিচ্ছিস? দেখছি কত করে গো এটা? দিতে তো ইচ্ছা সারা জীবন হবে, কিন্তু উপায় যদি না থাকে। জামা কত? এটা হয়ে যাবে? এইটা আর এর কত? ছোট দেখো, ওই এই সাইজের একটা দাও। কোনগুলো নেবো? এগুলো? এইটার মাথা অনুযায়ী বড় না, একটু দেখবো। মুখে দিচ্ছে নাকি সেফটি পিনটা? মুখে দিচ্ছে নাকি? এটা ঠিক, এটা হবে। সেফটি পিনটা সরাও, আপনাকে সেফটি পিনটা সরাও, পরে কথা হবে। এটা মানে সব থেকেই ছোট সাইজ। ভেতরে যদি কিছু দিয়ে দিই। এইটা একটু ফ্রেশ দাও না গো, বড়তে আর একটু ফ্রেশ দাও না পিস বের করে। এই হলো আমার গোপালের শীতের শপিং। চলো। আজকে হলো ওয়েডনেসডে, বুধবার। এখন বাজে বিকেল 5টা। আর আজকে অনেকদিন পরে আমি ঠাকুর দিচ্ছি, বিকজ রোজ রোজ মানে এমন টাইমে বাড়ি ফিরি যতক্ষণ নীলিমাদি ঠাকুর দিয়ে দেয়। তো সেই কারণে আমার অনেকদিনই দেওয়া হচ্ছে না। তো ফাইনালি আজ অনেকদিন পরে দিচ্ছি। মাঝে একদিন ঠাকুর দিয়েছিলাম, তখন এসে দেখছি যে ঠাকুরের মানে গা গুলো পুরো কনকন করছে ঠান্ডা। তো তখন থেকে আমার ইচ্ছে ছিল যে ঠাকুরের জন্য একটু শীতের জামা কাপড় কিনবো। তো কালকে গড়িয়াহাট গেছিলাম ব্লাউজ কেনার জন্য। তো তখনই ফেরার পথে ঠাকুরের জন্য সব শীতের জামা কাপড় কিনে এনেছি অনেকগুলোই। জানি না সাইজ ঠিক হবে কিনা, বিকজ আন্দাজেই কিনেছি। তো বিকেলে আজকে সন্ধ্যে দেওয়ার সময় ভাবলাম যে ঠাকুরকে জামাগুলো পরিয়ে দিই, বিকজ আমরা সবাই শীতের জিনিস জামা কাপড় পরছি, ঠাকুর ঠান্ডায় কাঁপছে, এটা তো দেখতে ভালো লাগে না। তাই এখন ঠাকুরের আজকে হবে মেকওভার ডে। তো ঠাকুরকে এখন আমি জামা কাপড় পরিয়ে দিচ্ছি আগে, তারপর তোমাদেরকে শেয়ার করছি যে কেমন লাগছে ঠাকুরের লুকটা। চলো লেটস স্টার্ট। ঠাকুরের সাইজটা মেপে নিয়ে গেছিলিস? না, আমি কিচ্ছু মাপিনি, পুরো আন্দাজে কিনে এনেছি। গেস হোয়াট, পুরো পারফেক্ট সাইজ হয়েছে। আন্দাজেই কিনেছিলাম, মানে মনে হচ্ছে পুরো ঠাকুরের গায়ের মাপ দিয়ে কেনা, এতটাই ঠিক হয়েছে সাইজটা। আবার একটা মাথার টুপিও এনেছি, টুপিটা পরালে তোমরা বুঝতে পারবে যে আমাদের গোপুকে কেমন লাগছে। এটা মানে ছোট টুপিটা, বড় টুপিটা একটা এই দেখো।
ভালো লাগছে। তো প্রথমে আমাদের বড় গপুকে রেডি করলাম, এরপরে বাকিদেরকে রেডি করব। এই দেখো বসিয়ে দিয়ে এটাই ঠিক সাইজ হয়েছে। এর থেকে ছোট টুপিটা নিলে ছোট হতো কিন্তু। কত দূর? তো দেখো অনেক দূর এগিয়ে গেছি আমি। আর একটা গোপাল গাছ, আর একটা হলেই সান্তা ক্লজ ড্রেস। দেশের অন্য রকমের। এই যে ফাইনালি ঠাকুর আমাদের রেডি, রাধারানী রেডি, কৃষ্ণ রেডি, গোপাল ঠাকুর রেডি, এখানে দুটো ছোট লাড্ডু গোপাল ছিল তারাও রেডি, টুপি পরে সোয়েটার পরে একদম। কি ঠাকুর আর ঠান্ডা লাগছে না তো? না লাগছে না। বাহ, তোকে জিজ্ঞেস করেছি নাকি? আমি ঠাকুরের বলছি। সেটাই, চলো এবার পুজোর পালা। ঠাকুর আমাকে বলতে বলছে যে শীত তো প্রায় চলে যাচ্ছে, এখন জামা কাপড় পরাচ্ছে ঠান্ডা। না না, জানুয়ারির এই শুরু থেকে শীত পড়া শুরু হয়েছে, তাই না ঠাকুর? এখন ঠান্ডা বেশি লাগছে না? বেশি বকিস না। ঠিক আছে। ধূপ জ্বালানোর টেকনিকটা কিন্তু একদম দারুণ। ঠাকুর দিয়ে চলে এলাম, আর ওখানে আজকে কফি করা হচ্ছে, যদিও কফি কুইন ছুটকি যে সেই নেই, তাকে খুব মিস করছি। থাইল্যান্ড থেকে এনেছিলাম এই কফিগুলো, গ্রিন কালারের ব্লেন্ড এন্ড ব্রিউ, এখানে হয়তো পাওয়া যায় আমি জানি না। এরম ইন্ডিভিজুয়াল পাউচে করা। রাকেশ বলবো মামুনি বাবাকেও খাবে না, ওরা মনে চা খেয়ে নিয়েছে। আমি চা খেয়েছি, চাও খাচ্ছি আর কফি খাবি? দুটো খাচ্ছি। তো এখানে এখন আমি দুজনের জন্য একটু কফি বানাবো, সেটারই এখন প্রস্তুতি করছি। কালারটাও অন্য কফিটার, একটু হোয়াইটিশ, বেশি ডার্ক না। হ্যাঁ, বাট করার পরে কালার কিন্তু কফির মতোই হবে। ডান। ইয়েস, আমাদের কফি ডান। রাকেশের হচ্ছে উইদাউট মিল্ক, উইদাউট সুগার, আর আমার হচ্ছে অল্প মিল্ক উইদাউট সুগার। এখন বাজে বিকেল 6টা, আর আমি আর দেবজা যাচ্ছি CC2 তে। অনেক দিন হয়ে গেছে CC2 যাই না আমরা, অনেক মাস হয়ে গেছে, সেই থাইল্যান্ড যাওয়ার আগে গেছি, প্রায় 1.5 মাস মতো হয়ে গেছে। আমরা CC2 কে খুব মিস করছি। হ্যাঁ, আমরা হেঁটে হেঁটে যাবো কিন্তু একবার, ঠিক আছে? একবার আবার কালী পুজো আছে আমাদের পাশের বাড়িতে, আগের বছর গেছিলাম, ব্লগও করেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, একদম বিয়ের পরে পরে ওই ওনাদের বাড়িতেই আছে, ওখানেও যাবো দর্শন করতে, বাড়ি এসে আবার চেঞ্জও করবো। এখন আপাতত একটু CC2 তে ভ্রমণ করতে যাচ্ছি। কটা বাজে? অলমোস্ট 6টা বাজে। চলো। তো হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরে চলে এসেছি, লোকনাথ মন্দিরের সামনেও চলে এসেছি। হ্যাঁ, CC2 অব্দি হেঁটে যাওয়া আমি হয়তো পারবো না বাবা। রাকেশ মিশনটাকে কমিয়ে চিনার পার্ক অব্দি এনেছে, এখন দেখা যাক কি হয়। চিনার পার্ক অব্দি থাকবে, তার বেশি হবে না। ফাইনালি আমরা চিনার পার্ক পৌঁছে গেছি, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সাকসেসফুল হচ্ছে, CC2 অব্দি যাওয়া হবে হেঁটে। আচ্ছা, CC2 যাওয়ার আগে আমরা স্পেন্সার্স চলে এলাম। কিসের জন্য এসেছি? মুসলি। আমার ব্রেকফাস্টে মিউজলিটা শেষ হয়ে গেছে, তো এখান থেকেই নিয়ে নেবো। অনেকদিন স্মার্ট বাজার যাওয়ার আর সময় হচ্ছে না, তো ভাবলাম স্পেন্সার্স থেকেই নিয়ে নিই। ডান। অনেক কষ্টে খুঁজে পেয়েছি একটা 0 সুগার মুসলি। চলো, বড় দেখে দাও তো একটা, এইটা দাও। এখানে ব্রোকলি নেওয়া হচ্ছে, দুটো নিয়ে নে। ঠিক আছে, স্পেশাল নেবো। তো ফাইনালি আমরা কেকসে এসেছি আগে কিছু খাওয়ার জন্য। চল কেকসে। চিকেন গ্রিল স্যান্ডউইচ, আর এটা কোনটা? সস লাগবে? না, আমি খাবো না। চিকেন টিক্কা। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম CC2। তো চল ভেতরে যাওয়া যাক নাকি? কি ভিড় আছে আজকে। CC2 পুরোটাই ফাঁকা, CC2 পুরোই ফাঁকা। বল, দোকানটা বন্ধ। কোন দোকানটা? এটা সেই যে গয়না পাওয়া যায়, জুয়েলারির দোকান। হ্যাঁ, কতদিন বাদে এলাম।
হ্যাঁ, তো আমরা এখন একটু ক্রক্সে যাচ্ছি। কারণটা কি? এই তো হাই তুলছে। হ্যাঁ চলো। হ্যাঁ তাই তো দেখছি। বাবা ভালো তো বেশ। চল আবার তো ক্রক্সেই চল, অরিজিনাল দোকানে। কালো আর সাদা, সাদা তো মেনটেন করা যায়, আবার কালোটা অতটা ভালো লাগবে না দেখতে। অন্য কালার একটা দেখেছি কিন্তু সুন্দর স্লিপারটা নেই, পিচ কালারের ছিল একটা। স্লিপারে এই কটাই আছে না? ওটাও কি মেয়েদের? ওই মফটা? এখন বাজে রাত 8টা আর আমি আর দেবজা এখন বেরিয়ে যাচ্ছি। আর মায়ের জুতোর সাইজটা অ্যাভেলেবেল নেই, তো আমরা কি অনলাইনে দেখবো মিন্ত্রাতে? হ্যাঁ অনলাইনে একবার দেখবো, যদি ওরা বলছে অনলাইনেও থাকবে না তাও একবার দেখবো। সেটাই। বাড়ি ফিরে আসার পরে আমরা আর পুজো বাড়িতে যেতে পারিনি। আমাদের এতটাই টায়ার্ড লাগছিল সারাদিনের পরে, প্লাস মাথাটাও খুব যন্ত্রণা করছিল আমার। তো আজকে আর যাওয়া হলো না। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেইলি লাইফ উইথ দেবীরা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ব্লগে।